রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ লাহারা, এই কলেজ থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশন নিতে যাচ্ছ বা আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে যাচ্ছ, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা www.rkmvccrahara.org পোর্টালে চলে যাবে, সেখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের এখানে রয়েছে বিএসসি অ্যাডমিশন নোটিশ 2024, অথবা তোমরা অ্যাডমিশন টু বিএসসি কোর্স এই অপশনে তোমরা ক্লিক করতে পারো। এখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে যে ইনস্ট্রাকশন আছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। নোটিফিকেশন অফ ইউজি অ্যাডমিশন একাডেমিক সেশন 2024-25 এই অপশনে ক্লিক করবে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, এই কলেজটা কিন্তু কলকাতায় অবস্থিত, যেটা তোমাদের অটোনমাস কলেজ রয়েছে একটি। এটা কিন্তু গ্রেড খুবই একটি ভালো কলেজ, A++ গ্রেড রয়েছে, 8 র্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, এবার তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা কিন্তু 10/5/24 থেকে 6/6/24 তারিখ এর মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে কিন্তু 300 টাকা, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। আর তোমরা যে যে কোর্স এই কলেজ থেকে করতে পারছো, যেটা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্ট তোমরা করতে পারছো, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বোটানি, জিওলজি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারছো। আর তোমাদের প্রত্যেকটা সিট রয়েছে কিন্তু 60টা করে সিট রয়েছে। আর তোমাদের বোটানিতে রয়েছে 50টা, আর কম্পিউটার সায়েন্সে, মাইক্রোবায়োলজিতে 30টা করে সিট রয়েছে। ওকে, আর তোমাদের এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা যারা 23 সালে আর 24 সালে তোমরা পাস করেছো উচ্চ মাধ্যমিক, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট হিসেবে তোমাদের রিকগনাইজ করা হচ্ছে। প্রথমত তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নিতে পারছো। কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে, তোমাদের কেমিস্ট্রিতে 60%, ম্যাথে 50% নাম্বার লাগবে। এছাড়া যারা তোমরা আদার্স বোর্ড থেকে তোমরা পাস করেছো, 60% আর 50% একই কিন্তু কম্বিনেশন রয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা যারা পাস করো তাদের জন্য। আদার বোর্ডের জন্য তোমাদের এই কম্বিনেশন রয়েছে। এরপর তোমরা ফিজিক্সে যারা অনার্স নিয়ে পড়বে, তোমাদের জন্য 65% ফিজিক্সে, ম্যাথে 60% নাম্বার থাকতে হবে। আদার বোর্ডের জন্য কিন্তু একই রয়েছে। ম্যাথামেটিক্সের জন্য তোমাদের 60%, এখানেও সেম রয়েছে। জুলজির জন্য তোমাদের বায়োলজিতে 55% লাগবে, বোটানির জন্য বায়োলজিতে 50%, মাইক্রোবায়োলজির জন্য তোমাদের 55%, কেমিস্ট্রিতে 55% নাম্বার থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের জন্য ম্যাথ অথবা কম্পিউটার সায়েন্সে 60%, ফিজিক্সে 55% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার তোমরা দেখে নাও, তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু অল অনার্স কোর্সে 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসিদের জন্য 40% নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার অ্যাডমিশন টেস্ট, তোমাদের যেসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়বে সেই সব সাবজেক্টের কিন্তু ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। 10 তারিখে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে, যেটা তোমাদের 11টা থেকে 12টার মধ্যে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে 1টা থেকে 2টো, আর ম্যাথামেটিক্সের জন্য 3টে থেকে 4টে। ওকে, আর জিওলজি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স এইসবের ক্ষেত্রে বোটানি 11 তারিখে তোমাদের টেস্টটা হচ্ছে, অ্যাডমিশন টেস্টটা, যেখানে 11টা থেকে 12টা, 1টার থেকে 2টো, এটাও কিন্তু 1টার থেকে 2টো, আর 3টের থেকে 4টে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে। ওকে, এবার তোমরা এখান থেকে দেখে নেবে যে তোমাদের যে সিলেবাসটা থাকছে, যে ফিজিক্সের জন্য ফিজিক্স সাবজেক্ট থেকে তোমাদের 11-12 যা পড়েছো সেটা কভার করা হচ্ছে। কেমিস্ট্রির জন্য কিন্তু একই, ম্যাথামেটিক্সের জন্য সেম, জুলজি বোটানির জন্য বায়োলজি থেকে, মাইক্রোবায়োলজির জন্য বায়োলজি আর কেমিস্ট্রি থেকে, আর কম্পিউটার সায়েন্সের জন্য ফিজিক্স আর ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। ওকে, আর সমস্ত কোশ্চেন আর ডিউরেশন তোমাদের হচ্ছে 25 MCQ টাইপের কোশ্চেন হবে, ডিউরেশন থাকবে 1 ঘন্টা। আর মডেল যে কোশ্চেন পেপার আছে তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারছো। ওকে, এরপর তোমাদের পাবলিকেশন অফ লিস্ট, যেটা তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট কাউন্সিলিং কাম অ্যাডমিশন, যেটা তোমাদের 15/6/24 তারিখে দুপুর 2টোর সময় তোমাদের কিন্তু পাবলিশ করা হচ্ছে। আর তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের যে প্রফেশনাল মেরিট লিস্ট হবে, যেটা যার বেসিসে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা করা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের সাবজেক্টের জন্য মার্ক অফ ফিজিক্সে যে নাম্বার পেয়েছো, কেমিস্ট্রিতে, ম্যাথামেটিক্সে যা নাম্বার পেয়েছো সেটা বাই 3 × 2 এরকম তোমাদের করা হচ্ছে, প্লাস পার্সেন্টেজ অফ মার্ক অ্যাডমিশন টেস্টে যে নাম্বার পেয়েছো সেটা ভাগ 2, এরকম করে তোমাদের কিন্তু যোগ করা হবে। তারপর তোমাদের কিন্তু যে নাম্বার আসবে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হচ্ছে। ঠিক আছে, তোমরা ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে তোমরা কিন্তু 70 করে পেয়েছো, তাহলে 210 এখানে হচ্ছে ভাগ হচ্ছে 3 × 2 ভাগ হচ্ছে 6। আর তোমরা অ্যাডমিশন টেস্টে যে নাম্বার পেয়েছো তার পার্সেন্টেজ, ধরো তোমরা যদি 60% পেয়ে থাকো তাহলে 60 ভাগ ওখানে 2, এরকম ভাবে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই, ফিজিক্স, ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি সাবজেক্ট ভাগ হচ্ছে তোমরা 3 × 2, আর হচ্ছে প্লাস হচ্ছে পার্সেন্টেজ অফ মার্ক অ্যাডমিশন টেস্ট ভাগ হচ্ছে 2, এরকম ভাবে তোমাদের ক্যালকুলেশন করা হচ্ছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তোমাদের একই রয়েছে। জুলজির ক্ষেত্রে কেমিস্ট্রি প্লাস
বায়োলজি, আর হচ্ছে 2x2 করা হচ্ছে, এখানে অ্যাডমিশন টেস্ট ভাগ হচ্ছে 2। আর বোটানির ক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রি প্লাস বায়োলজি, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রি প্লাস বায়োলজি, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স প্লাস ম্যাথ অথবা কম্পিউটার সায়েন্স, আর 2x2, আর এখানে কিন্তু সেম এরকম ভাবে তোমাদের কিন্তু মেরিট যে ক্যালকুলেশন তোমাদের কিন্তু করা হবে, তার ভিত্তিতে তোমাদের প্রফেশনাল লিস্ট পাবলিশ হবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা ক্লিক ফর রেজিস্ট্রেশন, তোমরা এই অপশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে অ্যাপ্লাই ফর আন্ডার গ্রাজুয়েট কোর্স অপশন সিলেকশন করবে। তোমাদের ফার্স্ট নেম এখানে দিয়ে দেবে, লাস্ট নেম দিয়ে দেবে, রাহুল দাস হলে তোমরা রাহুল এখানে দেবে, দাস এখানে দিয়ে দেবে, মোবাইল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ তোমরা এখানে সিলেকশন করবে। এই অপশনে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা আগে কিন্তু তোমাদের সালটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমরা এখান থেকে তোমাদের ডেট, মাস তোমরা কিন্তু পরপর তোমরা এখান থেকে চুজ করবে। এরপর তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে, কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে দেবে, তারপর রেজিস্টার অপশনে তোমরা সিলেকশন করবে। ওকে, সিলেকশন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের ইমেলে ওটিপি যাবে, তোমাদের ইমেল তোমরা দেখবে ইমেলের মধ্যে এরকম একটা ওটিপি যাবে। এই ওটিপিটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশনে সিলেকশন করবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। যদি তোমাদের পেজ কেটে যায় তাহলে তোমরা পুনরায় আগের পেজ চলে যাবে। সেখানে তোমাদের মোবাইল নাম্বার, যে পাসওয়ার্ড তোমরা দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে অ্যাড ক্যান্ডিডেট ডিটেলস ইনফো তোমরা এই অপশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে। এখানে তোমাদের বাবার নাম দিতে হবে, তোমাদের মায়ের নাম দেবে। তারপর তোমরা এখান থেকে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, ডেট অফ বার্থ আগে তোমাদের দিয়েছিলে সেটা তোমাদের দেওয়া থাকবে। এখানে ন্যাশনালিটি চুজ করবে, রিলিজিয়ান, কাস্ট তোমাদের এসসি এসটি ওবিসি যেটা হয়, বা জেনারেল হলে জেনারেল, ব্লাড গ্রুপ এখান থেকে তোমাদের মেনশন করতে হবে। ডিসেবিলিটি আছে নাকি সেটা তোমরা এখান থেকে চুজ করবে। আইডি কার্ড টাইপ তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেটা হয় তোমরা এখানে কিন্তু সিলেকশন করে আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবে। এখানে ইজ ওয়ার্কিং, এখান থেকে তোমরা যদি ইয়েস হয় তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে, নো অপশন তোমরা এখান থেকে সিলেকশন করবে। স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবে। এক্সট্রা কারিকুলাম যে থাকে তোমরা এখানে দেবে, নাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, এখানে স্টার মার্ক নেই। আর তোমাদের ইজ মাইনরিটি, তোমরা হিন্দু বাদে অন্য কোনো ধর্মের মধ্যে পড়ছো কিনা, তাহলে তোমরা এখানে সেটা দিয়ে দেবে, যে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যেটা হয়। দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ভ্যালিডেট অপশনে তোমরা সিলেকশন করবে, সেভ অ্যাজ ড্রাফট তোমরা করতে পারো। ভ্যালিডেট অপশনে সিলেকশন করার পর তোমাদের কিন্তু পরপর তোমাদের কিন্তু এই যে স্টেপগুলো প্রত্যেকটা স্টেপ তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ গার্জিয়ান ডিটেলস দিতে হবে, তোমার কমন ডিটেলস দিতে হবে, একাডেমিক ডিটেলস, আপলোড ইমেজ, তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, ডিক্লারেশন, ফাইনাল সাবমিট, এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ করতে হচ্ছে। ওকে, ভ্যালিড অপশন সিলেকশন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের বাবার অকুপেশন, বাবার এডুকেশন, ঠিক আছে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত রয়েছে, তারপর তোমার মায়ের যে নাম রয়েছে, মায়ের নামটা তোমাদের অটোমেটিক এখানে যেটা দেবে সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তারপর তোমরা এখানে কিন্তু মায়ের অকুপেশন দেবে, মায়ের এডুকেশন দিয়ে দেবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের লিগ্যাল গার্জিয়ান নেম আর তোমাদের লিগ্যাল গার্জিয়ান রিলেশনশিপ এখানে দিয়ে দেবে। সেম তোমাদের এখানে দুই জায়গায় তোমাদের দিতে হবে, এক জায়গায় তোমাদের বাবার নাম, এক জায়গায় তোমাদের মায়ের নাম দিয়ে দেবে। আর যারা রিলেশনশিপ তোমাদের ফাদার মাদার যেটা হয় দিয়ে দেবে। আর যদি অন্য কেউ থাকে তোমাদের আঙ্কেল বা এনিথিং কোনো কিছু থাকে, তাহলে তোমরা এখানে কিন্তু সেই অপশনটা দিয়ে আমরা কিন্তু এখানে ভ্যালিড অপশনে সিলেকশন করবে, অথবা সেভ অ্যাজ ড্রাফট অপশন তোমরা সিলেকশন করবে। এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা যে গার্জিয়ান ডিটেলস দেওয়ার পর কমন যে ডিটেলসটা আছে তোমাদের অ্যাড্রেসগুলো, সেই অ্যাড্রেস ডিটেলসটা তোমাদের এখানে কিন্তু ইনপুট করতে হবে। ওকে, যেখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস এখানে কমপ্লিট আছে, কমপ্লিট অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে, ভিলেজ, তোমাদের থানা, পোস্ট অফিস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে, স্টেট, পিনকোড এগুলো দিয়ে দেবে। এখান থেকেও তোমরা কিন্তু একই রকম ভাবে তোমাদের সেম অ্যাজ যদি অ্যাবভ হয় তোমরা অপশন সিলেকশন করবে, অটোমেটিকলি তোমাদের কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসবে। আর যদি আলাদা অ্যাড্রেস হয় তোমরা কিন্তু এখানে কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা দেবে, আর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের একাডেমিক ডিটেলসটা এখানে ইনপুট করতে হবে। 10+2 তোমাদের উচ্চ মাধ্যমিকে কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, কোন স্কুল থেকে পাস করেছো, রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটা, স্টেট তোমাদের চুজ করতে হবে, পাসিং ইয়ার কোন সালে তোমরা পাস করেছো, আর রোল নাম্বার কত রয়েছে তোমাদের এখানে ইনপুট করবে। একই রকম ভাবে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ যে পেপার আছে, ল্যাঙ্গুয়েজ পেপার নেম তোমাদের দিতে হবে, কত পেয়েছো, ফুল মার্ক এখানে দিতে হবে, অবটেইন মার্ক তোমাদের কিন্তু এখানে দিতে হবে। মানে কতর মধ্যে কত পেয়েছো, ফুল মার্কটা এখানে, 100-র মধ্যে কত পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে। পেপার নেম তোমরা এখানে ইনপুট করবে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। তারপর তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে সেই সাবজেক্টের নাম্বারগুলো এখানে এক এক করে ইনপুট করবে। ওকে, ইনপুট করার পর দেখবে তোমাদের নেক্সট তোমাদের আপলোড ইমেজ তোমাদের কিন্তু অপশন চলে আসবে, যে আপলোড ছবিগুলো আপলোড করতে হবে। যেটা তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে। তোমাদের ফটো সিগনেচার যেটা হবে 200 কেবির নিচে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সিগনেচার কিন্তু 100 কেবির নিচে তোমাদের আপলোড করতে হচ্ছে। এরপর তোমাদের এখানে ক্লাস 12 এর মার্কশিট এবং তোমাদের অ্যাডমিট কার্ড দিতে হবে, ক্লাস 10 এর অথবা বার্থ সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করতে হবে। তোমরা এখান থেকে প্রিভিউ অপশন ক্লিক করে তোমাদের যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করেছো সেটা কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। ওকে,
নেক্সট তোমাদের এখান থেকে সেভ তোমরা অপশন ক্লিক করবে, তোমার এখানে চেকবক্স আছে, চেকবক্স অপশনে ক্লিক করে তোমরা সেভ অ্যাজ ড্রাফট অথবা ভ্যালিডেট অপশনে তোমরা সিলেকশন করবে। ভ্যালিডেট অপশন সিলেকশন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাচ্ছে, তোমাদের প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট তোমাদের অপশন আসবে, তোমরা এই অপশনে গিয়ে ক্লিক করবে, তারপর তোমরা কিন্তু ফাইনাল সাবমিট তোমরা অপশনে ক্লিক করবে। ওকে, অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের পেজ তোমাদের রিডাইরেক্ট হয়ে তোমাদের যে লগ ইন পোর্টালে তোমাদের কিন্তু চলে আসবে, তোমাদের এরকম পোর্টালে কিন্তু চলে আসবে। তোমাদের এখান থেকে আবার তোমাদের মোবাইল নাম্বার আর তোমার যে পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের কিন্তু যে পেমেন্টের অপশন আছে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা এখানে অ্যাড অ্যাপ্লিকেশন এই অপশন থেকে আবার ক্লিক করবে, তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের সাবজেক্ট তোমরা চুজ করে নেবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে কিন্তু শো করবে। তোমরা এখান থেকে পেমেন্ট অপশনে সিলেকশন করবে। পেমেন্ট অপশন সিলেকশন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে, পেমেন্ট রিসিপ্ট তোমরা ডাউনলোড করতে পারবে, অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, এরকম ভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিলআপটা করতে পারছো। তারপর তোমরা নির্দিষ্ট টাইমে তোমরা কিন্তু এক্সাম দিয়ে যেতে পারবে অ্যাডমিট কার্ডটা নিয়ে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।